ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি অ্যানালাইটিক্যাল জিওমেট্রি 2Dর পোর্শন থেকে পোলার ইকুয়েশন ডিসকাস করব। পোলার ইকুয়েশন থেকে পুরো কনসেপ্ট একটা ভিডিওতে ডিসকাস করব না। ফার্স্ট পার্টে আমি কিছুটা কনসেপ্ট ডিসকাস করব, তার সাথে 10খানা এমসিকিউ ডিসকাস করব, আর বাকি পোর্শনের কনসেপ্টটা সেকেন্ড পার্টে ডিসকাস করব, আর তার সাথে আরও 15খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। স্ক্রিনের উপর আমি দুখানা পয়েন্ট নিলাম। এই দুটো পয়েন্টের মধ্যে সাপোজ এই পয়েন্টটাকে লোকেট করতে বললাম যে এই পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় আছে। তাহলে এই পয়েন্টটাকে খুঁজে পেতে গেলে আমাদের একটা রেফারেন্স ফ্রেমের দরকার হয়, মানে দুটো অ্যাক্সিসের প্রয়োজন হয়। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই সিস্টেমের আন্ডারে আমি এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে আর ওয়াই অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি লোকেট করতে পারবো। দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটাকে যদি এক্স বলি আর এই এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটাকে যদি ওয়াই বলি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই। তাহলে এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি পেতে পারবো, বা এই পয়েন্টটাকে পেতে গেলেও এই রেফারেন্সের আন্ডারে, মানে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের আন্ডারে এর একটা কোঅর্ডিনেট হবে। তাহলে একটা পয়েন্টের লোকেশান পেতে গেলে আমাদের দুটো অ্যাক্সিসের প্রয়োজন হয়। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছাড়াও অন্য কোনো সিস্টেমের আন্ডারেও এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি লোকেট করা যায়। কিভাবে দেখো, এখানে কোথাও একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটাকে আমরা বলবো পোল, আর এই পোল দিয়ে একটা যে কোনো ফিক্সড স্ট্রেট লাইন নিলাম, যেটাকে বলবো ইনিশিয়াল লাইন বা পোলার লাইন বা পোলার অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইন। এই নেমগুলো দিয়েই বলে। ওটাকে বলছি পোল আর ওএক্সটাকে বলছি একটা ইনিশিয়াল লাইন। তাহলে দেখো এই পয়েন্টটাকে এই দুটো দিয়ে, মানে একটা পোল আর এই ইনিশিয়াল লাইনটা দিয়ে এই পয়েন্টের পজিশানটাকে লোকেট করতে পারবো। দেখো সাপোজ এই পয়েন্টটা এই পোল থেকে একটা সার্টেন ডিস্টেন্সে রয়েছে, সাপোজ এটাকে বললাম আর। এবারে শুধু ডিস্টেন্স বলে দিলেই হবে না, এই ইনিশিয়াল লাইনের সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে সেটাও বলতে হবে, নইলে কিন্তু এই পয়েন্টের লোকেশানটাকে পাওয়া যাবে না। সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে পোল ও বললাম, এখানে একটা পয়েন্ট নিলাম। যদি শুধুমাত্র ডিস্টেন্স বলে দিই তাহলে এই ডিস্টেন্স বরাবর কোন ডিস্টেন্স বরাবর যাব সেটা এক্স্যাক্টলি বুঝতে পারবো না। তাহলে কোনো একটা লাইনের সাথে যদি একটা অ্যাঙ্গেল করে যাই তাহলে এক্স্যাক্টলি এই বরাবর যাব, আর এখান থেকে এই ডিস্টেন্সটা যদি বলে দিই তাহলে এক্স্যাক্টলি পয়েন্টটা পেতে পারবো। তাহলে একটা ইনিশিয়াল লাইনের দরকার, আর একটা এই পোল থেকে কতটা ডিস্টেন্সে আছে সেই জিনিসটাও দরকার এই পয়েন্টটাকে লোকেট করতে গেলে। তাহলে এই পয়েন্টের লোকেশানটা এলো আর, আর এদিকে আসছে অ্যালফা। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে লিখব আর কমা অ্যালফা। এইটাকেই বলা হয় পোলার কোঅর্ডিনেট। এই যে আর লিখলাম, পোল থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলবো আমরা রেডিয়াস ভেক্টর। আরটাকে বলবো রেডিয়াস ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটাকে বলবো, অ্যালফাটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। সাপোজ ওটাকে পোল কনসিডার করে একটা ইনিশিয়াল লাইন নিলাম এক্স, ও এক্স লাইনটা নিলাম। এই লাইনের সাথে কোনো একটা লাইন নিলাম ও পি। আচ্ছা, এই ওপি এর লেন্থ বলে দিলাম 2, আর এটা সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে 2,30। এবারে দেখো এই সেম লেন্থ নিয়ে যদি অপোজিট ডাইরেকশানে চলে যাই তাহলে এটারও যা লেন্থ এটারও তাই লেন্থ। তাহলে এখানে আসবে কত 2, এর লেন্থটা হচ্ছে 2, কিন্তু এর এই পয়েন্টের পজিশানটা হবে কত -2,30। তাহলে দেখো এই যে পয়েন্টটা নিয়েছি সেটা ও থেকে এই ওপি যে লাইনটা টেনেছি সেটার সাথে যদি ইনিশিয়াল লাইনের অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ও থেকে পিটাকে মেজার করব পজিটিভ সেন্সে। আর যদি এই লাইনটার সাথে এই লাইনটার অ্যাঙ্গেলটা না তৈরি হয় তাহলে সেটা যদি অপোজিট ডাইরেকশানে থাকে, এরকম লেন্থ যদি 2 থাকে তাহলে এটা নেগেটিভে মেজার করব। সিমিলারলি আমি আরেকটা এক্সাম্পল নিই। এবারে দেখো এই সেম 2 লেন্থের একটা লাইন নিলাম যেটা এই ইনিশিয়াল লাইনের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এর কোঅর্ডিনেট কত হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট, এটাকে সাপোজ P1 নাম দিয়ে দিলাম, এটাকে লিখলাম 2,60, কারণ 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার দেখো এটা
অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করলে পজিটিভ না হয়, আর ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করলে নেগেটিভ না হয়। তাহলে যদি এইটা 60 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি এপাশ থেকে ঘুরে এদিকে আসি, তাহলে কত এই ডিগ্রি হবে? টোটালটা 360, তার মধ্যে এদিকে 60 হয়ে গেলে এখান থেকে ইনিশিয়াল লাইন থেকে যদি আমি মেজার করি, তাহলে -300 ডিগ্রি যেতে হবে। বিকজ এপাশে 300 ডিগ্রি যাচ্ছি, যেহেতু ক্লকওয়াইজ ডাইরেকশানে যাচ্ছি, তাহলে নেগেটিভে নিতে হবে। তাহলে এই পয়েন্টেরই কোঅর্ডিনেট আসবে 2, -300। তাহলে এটাও আমরা বলতে পারি এটাও ট্রু হবে। আবার এই লাইনটাকে যদি নিচের দিকে টেনে দিই, সেম ডিস্টেন্স 2 ডিস্টেন্স যদি টেনে দিই, তাহলে দেখো এইদিকে হচ্ছে -2, যেহেতু উপরের দিকে 2 নিয়েছিলাম, এদিকে হবে -2, আর এদিকে কতটা আসছে? এদিকে 60 ডিগ্রি, তো টোটালটা 180, এই টোটালটা 180, তার মধ্যে এটা 60, তার মানে এদিকে হবে 120, যেহেতু ক্লকওয়াইজ ডাইরেকশানে আসবে, তাহলে -120, তাহলে -2, -120 এটাও কিন্তু রিপ্রেজেন্ট করছে এই সেম পয়েন্টেরই কোঅর্ডিনেট, শুধু উল্টো দিকে বলে তাই -2 করে নেওয়া হয়েছে। এভাবেও লিখতে পারবো। আবার যদি এই ডাইরেকশানটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করি, এরকম করে মেজার করি, তাহলে কতটা আসবে? এদিকের থেকে এইটুকু ছিল 60, আরও 180 এলো, তাহলে 180 + 60 মিলে হচ্ছে 240, তাহলে -2, 240 এটাও লেখা যাবে এই পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে এটাকে কতভাবে লেখা যাচ্ছে দেখো, একটা লিখতে পাচ্ছি 2, 60, একটা লিখতে পাচ্ছি 2, -300, একটা লিখতে পাচ্ছি -2, -120, একটা লিখতে পাচ্ছি -2, 240। এই প্রত্যেকটাই এই P1-এর কোঅর্ডিনেটটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখো কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি r, থিটা হয়, এটাকে আরও কতভাবে লেখা যায় দেখো, r লিখলাম r, 360 - থিটা, এর নেগেটিভে যদি নিয়ে নাও, মানে ক্লকওয়াইজ ডাইরেকশানে যদি চলে যাও, তাহলেও এটা সেম কোঅর্ডিনেটকে ডিফাইন করবে। আচ্ছা, -r যদি নিয়ে নাও, তাহলে 180 + থিটা এরকম ফর্মে নিলেও সেটাও সেম কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করবে। আবার -r -180 - থিটা এটা করলেও সেম কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট এই 4 ভাবে লেখা যেতে পারে। তাহলে দেখো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমি নিলাম x, y, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে এই অরিজিনটাকে যদি পোল কনসিডার করো, তাহলে এখান থেকে এই ভেক্টরটাকে বললাম আমি আর ভেক্টর, আর এইটা অ্যাঙ্গেল করেছে থিটা। তাহলে দেখো এখান থেকে যদি পারপেন্ডিকুলার টেনে দিই, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে x/r করলে কি আসবে? cos থিটা। তাহলে x = হচ্ছে r cos থিটা। আর সিমিলারলি y/r করলে আসবে সাইন থিটা, তাহলে y = হচ্ছে r সাইন থিটা। তাহলে xy কোঅর্ডিনেটে যদি থাকে, মানে কার্টেসিয়ানে যদি থাকে, সেখান থেকে পোলারে কনভার্ট করতে গেলে x = r cos থিটা, y = r সাইন থিটা বসিয়ে দিলে সেটা আমরা পোলারে কনভার্ট করতে পারবো। এবারে আর এর সাথে এক্স ওয়াই রিলেশনটা কী হবে দেখো, দুটোকে স্কোয়ার অ্যান্ড অ্যাড করে দিলে, এই এক্স আর ওয়াইকে স্কোয়ার অ্যান্ড অ্যাড করে দিই, তাহলে x² + y² কী আসবে? r² cos² থিটা + r² sin² থিটা। তাহলে r² কমন নিলে cos² থিটা + sin² থিটা 1 হয়ে যাবে, তাহলে r²। তাহলে r পাওয়া যায় √x² + y², এটা। আর দুটোকে যদি ডিভাইড করে দাও, r sin থিটাকে r cos থিটা দিয়ে যদি ডিভাইড করে দাও, তাহলে tan থিটা = আসবে y/x, সো থিটা = tan ইনভার্স অফ y/x। তাহলে এটাই হচ্ছে আর থিটার সাথে y আর x এর রিলেশন। এবার দেখো দুটো পয়েন্ট আছে, এটার নাম দিলাম P, এটা r1, θ1। r1 মানে কি, কোনো একটা পোলের রেসপেক্টে, সাপোজ এখানে একটা পোল আছে ও, এর রেসপেক্টে এটা হচ্ছে r1, আর ইনিশিয়াল একটা লাইন থাকবে x। তাহলে এই ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিসও বলে, তো পোলার অ্যাক্সিসের রেসপেক্টে এটা অ্যাঙ্গেল করেছে θ1। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে r1, θ1। আর কিউ পয়েন্ট একটা নিলাম, যেটার কোঅর্ডিনেট দিলাম r2, θ2। তাহলে এখানকার রেসপেক্টে এটা হচ্ছে, এটা r2, আর এটা অ্যাঙ্গেল করেছে θ2। এবারে দেখো এই দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে বলছে, PQ। এখন দেখো এই PQর মধ্যে আমরা ডিস্টেন্স বের করব। এবারে দেখো আমরা ট্রিগনোমেট্রির আইডেন্টিটি যে পড়েছিলাম, সেখানে একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড যদি A, এটা B, এটা যদি C হয়, তাহলে সেখানে পড়েছিলাম A² = B² + C² - 2BC cos of θ, θ is the angle between B and C।
এরকম একটা রিলেশন পড়েছিলাম। তাহলে এখানে দেখো, এখানে R1টা হচ্ছে সি আর R2টা হচ্ছে বি, তাহলে এ কে আমাকে বের করতে হবে। তাহলে এ মানে কি, এখানে পি কিউ বলি, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 কস অফ অ্যাঙ্গেল বিটুইন R1 অ্যান্ড R2, সেটা কত হবে দেখো, এই টোটালটা হচ্ছে θ1, এইটুকু হচ্ছে θ2, তাহলে θ1 মাইনাস θ2 করে দিই, এটা করলে আসবে এই অ্যাঙ্গেল বিটুইন R1 অ্যান্ড R2। তাহলে এইরকম একটা রিলেশন আসছে। এখান থেকে পি কিউকে বের করতে গেলে তাহলে এই পুরো রিলেশনটার হোল টু দি পাওয়ার হাফ বা রুট ওভার অফ দিয়ে দিতে পারো, এটা রুট ওভার অফ দিস। তাহলে এইটা বের করলেই আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে পারবো। ট্রিগোর আইডেন্টিটিতে পড়েছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলেও যদি এটা এ লেন্থ হয়, এটা বি লেন্থ, এটার অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এরিয়াটা আসবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে হাফ এ বি সাইন থিটা হয়। তাহলে এখানেও একটা ট্রায়াঙ্গেলের যদি এরিয়া বের করতে চাই, ধরো এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাইছি, এ পয়েন্টের আমি পোলার কোঅর্ডিনেটটা লিখে নিয়েছি, দেখো R1 θ1, এটা হচ্ছে R2 θ2, R3 θ3। তার মানে কি, এখান থেকে এই লাইনটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, আর এদের মাঝখানে অ্যাঙ্গেলগুলো হচ্ছে দেখো, এইটা হবে θ1, আচ্ছা R2-র মধ্যে হবে θ2, আর এটা হবে θ3। এখন এই এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে দেখো, আমি ও এ বি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব, প্লাস ও সি এ ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব, সেখান থেকে ও সি বি ট্রায়াঙ্গেলের এরিয়া যদি মাইনাস করে দিই, তাহলে আমার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি চলে আসবে। তাহলে এরিয়া অফ এবিসি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ও এ বি প্লাস ও এ সি, এই দুটো ট্রায়াঙ্গেলকে অ্যাড করব, সেখান থেকে ট্রায়াঙ্গেল ও বিসিকে মাইনাস করে দেবো। এবারে দেখো ওএবি ট্রায়াঙ্গেলের এরিয়াটা কী হবে, ওএবির দুটো সাইড হচ্ছে একটা R1, এটা হচ্ছে ওএটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, আর তার মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কী হবে দেখো, টোটালটা হচ্ছে θ2, সেখান থেকে আমাকে বাদ দিতে হবে এই θ1টাকে বাদ দিতে হবে, তাহলে θ2 মাইনাস θ1, তাহলে আসবে এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো ওএবি ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু R2 R1 সাইন অফ, ওদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে, θ2 মাইনাস θ1, এরকম আসবে, প্লাস এটাতে আসবে হাফ ওএসির বেলায় আসবে, দেখো ও এ সি এখানে আছে R1 আর R3, তাহলে লিখব R1 R3 সাইন অফ, অ্যাঙ্গেলটা দেখো এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা হচ্ছে θ1 মাইনাস θ3 করতে হবে, একটু হিসেব করে দেখো θ1 মাইনাস θ3, আর এটা যে মাইনাসে আসবে এই মাইনাসটাকে এইখানে উপরে লিখছি, মাইনাস হাফ ওবিসিটা আসবে R2 আর R3 নিয়ে, তাহলে R2 R3 সাইন অফ, এখানে অ্যাঙ্গেলটা দেখো এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো কি করতে হবে, θ2 মাইনাস θ3, তাহলে সাইন অফ θ2 মাইনাস θ3 এটা লিখব। তাহলে এটাকে এই মাইনাসটাকে অ্যাভয়েড করে প্লাস করার জন্যে আমরা এটাকে ঘুরিয়ে দিই, θ3 মাইনাস θ2 করে দিই, মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিই, তাহলে সবগুলো প্লাসে আসবে। তাহলে দেখো একটা সিমেট্রিক ফর্ম তৈরি হবে, এটা প্লাস করে দিচ্ছি, তাহলে এখানে আসবে সাইন অফ θ3 মাইনাস θ2। একটু খেয়াল করলেই দেখতে পাবে, হাফটা যদি কমন নিয়ে নিই বা হাফ থাকলেও কোনো অসুবিধে নেই, R2 R1 θ2 θ1, R1 R3 θ1 θ3, তারপর R3 R2 এখানে θ3 θ2, তাহলে সিমেট্রিক আসছে, মানে এরকম আসছে, ধরো এটা θ1 এটা θ2 এটা θ3 থাকলে θ2 θ1 θ1 θ3 θ3 θ2, তাহলে এইভাবে যদি নিয়ে নাও তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল চলে আসবে। এবার আমরা পোলার ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন বের করব। দেখো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের আন্ডারে ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে স্ট্রেট লাইন। এর নর্মাল ফর্মটা বের করার জন্যে আমরা অরিজিন থেকে একটা পারপেন্ডিকুলার টানতাম, তাহলে এটাকে লিখব পি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন। আচ্ছা এই পারপেন্ডিকুলারটা অ্যাঙ্গেল করেছে সাপোজ অ্যালফা, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী আছে মনে আছে নিশ্চয়ই, এক্স কস অ্যালফা প্লাস ওয়াই সাইন অ্যালফা
ইকুয়াল টু পি। এটা হচ্ছে নর্মাল ফর্ম অফ দ্য স্ট্রেট লাইন। একটু আগে আমি লিখলাম যে এক্স আর ওয়াইকে যদি পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করতে হয় তাহলে এক্সের জায়গায় লিখব আর কস থিটা, তাহলে আর কস থিটা এখানে আছে কস অ্যালফা প্লাস আর সাইন থিটা সাইন অ্যালফা ইকুয়াল টু পি আসবে। তাহলে দেখো এখান থেকে আর যদি কমন নিয়ে নাও তাহলে কস থিটা কস অ্যালফা প্লাস সাইন থিটা সাইন অ্যালফা, এটা হচ্ছে কস অফ থিটা মাইনাস অ্যালফার ফর্মুলা। তাহলে কস অফ থিটা মাইনাস অ্যালফা হুইচ ইজ ইকুয়াল টু পি। তাহলে আর কস অফ থিটা মাইনাস অ্যালফা ইকুয়াল টু পি ইজ দ্য পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। এবার দেখো উইথ রেসপেক্ট টু যদি পোল বের করতে চাই তাহলে দেখো এটা হচ্ছে পোল ও এটা ইনিশিয়াল লাইন। এবারে একটা লাইনের ইকুয়েশন আমি বের করতে চাইছি যার অরিজিন থেকে পারপেন্ডিকুলার টানলাম, এটাকে বললাম পি, এটা অ্যাঙ্গেল করেছে অ্যালফা। আচ্ছা, কোনো একটা লাইনের ইকুয়েশন যদি খুঁজতে হয় তাহলে এরপর একটা ভেরিয়েবল পয়েন্টকে নিতে হবে। এই ভেরিয়েবল পয়েন্ট এটাকে আমি বললাম আর পয়েন্ট, যার কোঅর্ডিনেট বলে দিলাম আর কমা থিটা। তার মানে কি এর পোল থেকে ডিস্টেন্স হবে আর, আর এই অ্যাঙ্গেলটা করবে থিটা, ঠিক কিনা? এবারে দেখো এটা হচ্ছে 90 কারণ পারপেন্ডিকুলার টেনেছি, তাহলে এটা হচ্ছে পি ডিস্টেন্স, এটা হচ্ছে আর ডিস্টেন্স। তাহলে পি বাই আর যদি করে দিই তাহলে আসবে এই অ্যাঙ্গেলটা কত আসবে দেখো, এটা টোটালটা থিটা, এটা অ্যালফা, তাহলে থিটা মাইনাস অ্যালফা আসবে, তার কস হবে কারণ বেস বাই হাইপোটেনিউস হচ্ছে, তাহলে কস অফ থিটা মাইনাস অ্যালফা। তাহলে দেখো যদি ক্রস মাল্টিপ্লাই করি আর কস অফ থিটা মাইনাস অ্যালফা ইকুয়াল টু পি, এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে দেখো আমি কার্টেসিয়ান থেকেও যখন কনভার্ট করলাম তখনও দেখো এই ফর্মটাই এসেছিলো, আর পোলার ইকুয়েশন যখন বের করলাম তখনও দেখো এই ফর্মটাই এসছে। এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। এটাকে যদি এক্সপ্যান্ড করে লিখি তাহলে কীরকম আসবে, আর এটা দেখো কস থিটা মাইনাস আলফাটাকে কী লিখতে পারবো, কস থিটা কস অ্যালফা প্লাস সাইন থিটা সাইন অ্যালফা ইকুয়াল টু পি। এবারে দেখো এই পি দিয়ে ডিভাইড করে দিচ্ছি আর এই আরটাকে ওপাশে ডিভাইড করে দিচ্ছি, 1/r করে দিচ্ছি। তাহলে দেখো কস অ্যালফা বাই পি ইন্টু কস থিটা প্লাস সাইন অ্যালফা বাই পি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1/r। দেখো এই ফর্মে লিখতে পারবো কি না, এই পিটাকে যদি ডিভাইড করে দিই তাহলে এখানে থাকছে 1, তাহলে 1/r হয়ে গেল, এটা 1/r, আর পিটাকে ডিভাইড করে দিয়েছি দেখো এরকম ফর্মে। এবার দেখো এই কস অ্যালফা বাই পি এটা তো কনস্ট্যান্ট, কারণ একটা লাইন একটা স্ট্রেট লাইন এটা তো আর চেঞ্জ হবে না। তো এই স্ট্রেট লাইনের অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে পি, এটা ফিক্সড, আবার অ্যালফাটাও ফিক্সড, তাহলে এই কস অ্যালফা বাই পি এটাও ফিক্সড, আর সাইন অ্যালফা বাই পি এটাও ফিক্সড। শুধু চেঞ্জ হচ্ছে কি থিটাটা চেঞ্জ হবে, কেন? কারণ এই স্ট্রেট লাইনের উপর যদি আমি একটা ভেরিয়েবল পয়েন্ট নিই, ইকুয়েশান বের করতে গেলে এই ভেরিয়েবলের পয়েন্টের মুভমেন্টটাই হচ্ছে ইকুয়েশান আসবে, মুভমেন্টের পাথটাই হবে স্ট্রেট লাইন। তাহলে এই ভেরিয়েবল পয়েন্টটা যদি ডিফারেন্ট লোকেশানে থাকে, এখানে 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 থাকে, তাহলে তার রেসপেক্টে থিটাটা চেঞ্জ হবে, তার মানে থিটাটা ভেরিয়েবল আর আরটা ভেরিয়েবল। তাহলে দেখো ইকুয়েশানটাকে কী ফর্মে লেখা গেল, 1/r ইকুয়াল টু, এইটাকে আমি এ বলে ডিনোট করছি ক্যাপিটাল এ, এটা লিখবো কস থিটা প্লাস এটা হচ্ছে ক্যাপিটাল বি সাইন থিটা। তাহলে এই ফর্মে লিখতে পাচ্ছি 1/r ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এটাকে বলবো জেনারেল ফর্ম অফ দ্য পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এটা হচ্ছে জেনারেল ফর্ম। এবারে দেখো এই যে অ্যালফাটা নিয়েছিলাম, এই অ্যালফাটা যদি 0 হয়ে যায় তার মানে কি এই পারপেন্ডিকুলারটা এই ইনিশিয়াল লাইনের সাথে মিশে যাবে, তখন এই লাইনটা যে পারপেন্ডিকুলার ছিল সে কি হয়ে যাবে, সে এই ইনিশিয়াল লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে। তার মানে অ্যালফা যদি 0 হয়ে যায় তাহলে যে স্ট্রেট লাইনটা আমি বের করছি সেই স্ট্রেট লাইনটা হয়ে যাবে ইনিশিয়াল লাইনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে অ্যালফা 0 করে দিলে ইকুয়েশনটা কি আসবে, আর কস থিটা ইকুয়াল টু পি। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশান যখন স্ট্রেট লাইনটা ইনিশিয়াল লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে। এগেন অ্যালফাটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অ্যালফা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে দেখো এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, তাহলে অ্যালফাটা মানে কি এখান থেকে যে লাইনটা টেনেছি এই লাইনটা এখান থেকে যে লাইনটা টানছি সেটা 90 ডিগ্রি ফর্ম করবে, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার,
এর সাথে পারপেন্ডিকুলার লাইন মানে কি, অ্যাকচুয়ালি ইনিশিয়াল লাইনের সাথে প্যারালাল লাইন হয়ে যাচ্ছে। তাহলে এই ইনিশিয়াল লাইনের সাথে প্যারালাল লাইনের ইকুয়েশন কী হবে, যখন অ্যালফাটা হবে 90 ডিগ্রি অর্থাৎ π/2, তার মানে আর কস অফ থিটা মাইনাস π/2 ইকুয়াল টু পি। তার মানে আসছে দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে π/2 মাইনাস থিটা, আর কসটা তো মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে তার মানে কস অফ π/2 মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা আসবে। তার মানে কি হলো, আর সাইন অফ থিটা ইকুয়াল টু পি। তাহলে এরকম ইকুয়েশনটা হচ্ছে ইনিশিয়াল লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন হবে। এবার দেখো একটা স্ট্রেট লাইন আছে, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন টেনেছি, আর এটা হচ্ছে পোল নিয়েছি। তাহলে দেখো এই লাইনটার সাথে যদি আমি প্যারালাল লাইনের ইকুয়েশন খুঁজতে চাই, তাহলে প্যারালাল লাইন হলে দেখো শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা তো সেম থাকবে, কারণ পারপেন্ডিকুলার টানলে এর সাথেও পারপেন্ডিকুলার হবে, অ্যাঙ্গেলটা সেম থাকবে, শুধুমাত্র এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ডিস্টেন্সটা প্রথমে ইনিশিয়ালি ছিল পি, আর পরের ডিস্টেন্সটাকে এই ডিস্টেন্সটাকে যদি আমি পি ড্যাশ বলে বলি, তাহলে ইকুয়েশনটা হবে আর কস অফ থিটা মাইনাস অ্যালফা, যা যা ছিল সেম থাকবে, শুধুমাত্র পিটা হয়ে যাবে পি ড্যাশ। তাহলে একটা লাইন যদি আর কস অফ থিটা মাইনাস অ্যালফা ইকুয়াল টু পি ছিল, তার প্যারালাল লাইনের ইকুয়েশন হবে এইটা, আর কস অফ থিটা মাইনাস অ্যালফা ইকুয়াল টু পি ড্যাশ। আর এই লাইনটার সাথে যদি পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন খুঁজতে হয়, তাহলে এটার সাথে ধরো পারপেন্ডিকুলার টানলাম, তাহলে দেখো এখান থেকে পোল থেকে তো আমাকে এর পারপেন্ডিকুলার টানতে হবে, তাহলে এটা তো 90 ডিগ্রি হলো, তাহলে 90 আর এটা হচ্ছে অ্যালফা ছিল, তাহলে আলটিমেটলি অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, 90 প্লাস অ্যালফা হয়ে গেল। তাহলে অ্যালফার জায়গায় যদি আমি 90 প্লাস অ্যালফা করে বসিয়ে দিই, তাহলে আমি ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন পেয়ে যাব। আবার দেখো এই পোল থেকে এর ডিস্টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ আগের যে ডিস্টেন্সটা ছিল তার সাথে এটা সেম হবে না। তাহলে দেখো ইকুয়েশনটা কি আসবে, আর কস অফ থিটা মাইনাস অ্যালফার জায়গায় লিখবো π/2 প্লাস অ্যালফা, তাহলে এইটা ইকুয়াল টু অ্যানাদার একটা পি ডবল ড্যাশ করে দিলাম, অ্যানাদার একটা ডিস্টেন্স দিয়ে দেবো। এখান থেকে দেখো মাইনাস যদি কমন নিয়ে নাও, তাহলে আসবে π/2 মাইনাস থিটা প্লাস অ্যালফা, দ্যাট ইজ মাইনাস π/2, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, π/2 মাইনাস থিটা মাইনাস অ্যালফা এরকম ফর্মে আসবে। তাহলে এই মাইনাসটাকে তো কস অ্যাবজর্ব করে নেয়, তাহলে কসই থাকবে, তাহলে কস অফ π/2 মাইনাস থিটা হয়ে যাবে সাইন অফ থিটা মাইনাস অ্যালফা, তাহলে আর সাইন অফ থিটা মাইনাস অ্যালফা ইকুয়াল টু পি ডবল ড্যাশ। এরকম টাইপের ইকুয়েশন হবে এই লাইনটার, এই যে লাইনটা ছিল প্রথমে যে লাইনটা টেনেছিলাম তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন। আশা করি স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশনটা আমি বোঝাতে পারলাম। এবারে আসি সার্কেলের পোলার ইকুয়েশন। তাহলে দেখো একটা সার্কেল নিয়েছি, যেটা কোনো একটা পোল আছে এখানে ও, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন ও এক্স, এর রেসপেক্টে এই সেন্টারের কোঅর্ডিনেট লাগে। একটা সার্কেলের ইকুয়েশন খুঁজতে গেলে সেন্টারের কোঅর্ডিনেট লাগে। ধরো এটা ক্যাপিটাল আর ডিস্টেন্সে আছে, আর এটা অ্যাঙ্গেল করেছে সাপোজ অ্যালফা, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আর কমা অ্যালফা। এবার দেখো সার্কেলের ইকুয়েশন হোক, স্ট্রেট লাইনের ইকুয়েশন হোক, বা যে কোনো কার্ভের ইকুয়েশন হোক, ইকুয়েশন খুঁজতে গেলে এই কার্ভের উপর একটা ভেরিয়েবল পয়েন্ট নিয়ে নিতে হয়। সাপোজ এখানে একটা আমি পি ভেরিয়েবল পয়েন্ট নিলাম, যার কোঅর্ডিনেটটা বললাম আর কমা থিটা। তার মানে কি, এটা পোলের রেসপেক্টে এটা আর ডিস্টেন্সে আছে, আর এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে দেখো এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত আসবে, টোটালটা হচ্ছে থিটা, এটা হচ্ছে অ্যালফা, তাহলে থিটা মাইনাস আলফাটা হবে এদের মাঝখানে অ্যাঙ্গেল, থিটা মাইনাস আলফা। এবার দেখো এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাই হবে রেডিয়াসের সাথে ইকুয়াল, তাহলে এদের রেডিয়াসটাই যদি আমি এ বলে ডিনোট করি, তাহলে এ ইকুয়াল টু আসবে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি, √ অফ, আমরা যদি স্কোয়ার করে লিখি তাহলে কি আসবে, এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে রুটটাকে আমরা তুলে দিই, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2r কস অফ, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হলো, থিটা মাইনাস আলফা। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কীভাবে বের করতে হয় দেখিয়েছিলাম, তাহলে এইটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করার ফর্মুলা। তাহলে আলটিমেটলি কী আসছে দেখো, এখানে আরটা কিন্তু ভেরিয়েবল পয়েন্ট, এই ক্যাপিটাল আরটা এটা কিন্তু ফিক্সড পয়েন্ট, এটা সেন্টার, আর অ্যালফাটাও ফিক্সড, শুধুমাত্র থিটা আর স্মল আর যেটা আমাদের নর্মালি পোলার কোঅর্ডিনেটে ভেরিয়েবল পয়েন্ট থাকে সেটাই নিয়েছি। তাহলে দেখো আর স্কোয়ার, আর এখান থেকে আসছে -2
ক্যাপিটাল আর স্মল আর কস অফ থিটা মাইনাস অ্যালফা, আর এখানে আছে প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার, আর এই স্কোয়ারটাকে যদি রাইট হ্যান্ডে নিয়ে যাই মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল, যেখানে রেডিয়াসটা হচ্ছে এ আর সেন্টারটা হচ্ছে আর কমা অ্যালফা। এখন দেখো এই অ্যালফাটা যদি 0 হয়ে যায় তার মানে কি হবে, এই সেন্টারের যে ভেক্টরটা সেটা ইনিশিয়াল লাইনের উপর ওভারল্যাপ করে যাবে। তার মানে এটা যদি ইনিশিয়াল লাইন হয় তাহলে এর উপর সেন্টারটা চলে আসবে, তাহলে এই সার্কেলটার সেন্টারটা এই ইনিশিয়াল লাইনের উপর চলে আসবে অ্যালফাটা যদি 0 হয়ে যায়। তার মানে দেখো ইকুয়েশানটা তখন কি আসবে, আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর স্মল আর কস থিটা থাকবে অনলি, কারণ অ্যালফাটা 0 হয়ে যাচ্ছে, আর এখান থাকবে প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম টাইপের ইকুয়েশান থাকবে। আবার এই পোলটাকে যদি আমি এই সার্কেলের উপর কনসিডার করি, ধরো এইখানেই কনসিডার করলাম আর এখান থেকে ইনিশিয়াল লাইনটা টেনে দিলাম, তাহলে দেখো এখান থেকে এই যে ভেক্টরটা ছিল আর ক্যাপিটাল আর, এটা রেডিয়াসের সাথে ইকুয়াল হয়ে যাবে। তাহলে আর যদি রেডিয়াসের সাথে ইকুয়াল হয়ে যায়, দ্যাট ইজ এর সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে এইটা 0 হয়ে যাবে। আর এখানে লিখবো আমরা এ, তার মানে ইকুয়েশনটা কি আসবে, আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আরটা দেখো এ হয়ে যাবে, তাহলে দেখো ক্যাপিটাল আরটা স্মল এ হয়ে যাবে, তাহলে স্মল এ আর কস অফ থিটা মাইনাস অ্যালফা, তাহলে এরকম টাইপের ইকুয়েশন আসছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো একটা আর কমন নিয়ে কেটে দেবো, তাহলে আর ইকুয়াল টু আসবে 2a কস অফ থিটা মাইনাস অ্যালফা। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল when the pole lies on the circle, সার্কেলের উপর যখন পোলটা লাই করবে। এবার দেখো সার্কেলের উপর পোলটা লাই করেছে, আবার অ্যালফাটা যদি 0 হয়ে যায় তার মানে কি এই সেন্টারটা এইখানে চলে আসবে, তাহলে এটা হচ্ছে পোল, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এই পোলটাই হবে সার্কেলের উপর লাই করবে, আর সেন্টারটা যদি এই ইনিশিয়াল অ্যাক্সিসের উপর থাকে তাহলে সেক্ষেত্রে অ্যালফাটা 0 হয়ে যাবে, তার মানে এটাও থাকবে না, তার মানে আর ইকুয়াল টু 2a কস থিটা, এটাই হবে ইকুয়েশন অফ দ্য সার্কেল। আবার যদি পোলটা এখানে থাকলো, পোলটা দিয়ে পাস করেছে সার্কেলটা, কিন্তু পোল থেকে যে সেন্টারের ভেক্টরটা সেটা অ্যাঙ্গেল করেছে, সাপোজ পারপেন্ডিকুলার হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এখানে যদি সেন্টারটা হয় তাহলে এরকম যদি সার্কেলটা আমি ড্র করি, তাহলে এই সার্কেলের ইকুয়েশানটা কী আসবে, অ্যালফাটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি π/2, তাহলে ইকুয়েশানটা কী আসবে, আর ইকুয়াল টু 2a কস অফ এটা থিটা মাইনাস অ্যালফাটা হচ্ছে π/2, তাহলে দেখো এখান থেকে মাইনাস কমন নিলে π/2 মাইনাস থিটা, আর কস অফ π/2 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, মাইনাসটাকে তো আর কস অ্যাবজর্ব করে নেবে, তাহলে 2a সাইন থিটা এই ফর্মেই আসবে, যেখানে এটা হচ্ছে কিন্তু রেডিয়াস, মনে রাখবে। যদি কখনো এই টোটালটা এ দেওয়া থাকে তাহলে এটাকে ডায়ামিটার বলে নেব। এই প্রত্যেক কটা ইনফরমেশান যেগুলো দিলাম তোমরা ভিডিওটাকে পজ করে করে ওই ইনফরমেশানগুলোকে নোট ডাউন করে নিও। তাহলে যেটুকু কনসেপ্ট আমি আলোচনা করলাম তার উপর কিছু প্রবলেম সলভ করা যায়। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, দ্য পোলার ইকুয়েশান দিস রিপ্রেজেন্টস, একদম সিম্পল কোয়েশন, কাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এক্ষুনি আমি দেখিয়েছি আর কস অফ থিটা মাইনাস অ্যালফা ইকুয়াল টু পি, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সো অপশান সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য পোলার ইকুয়েশান দিস রিপ্রেজেন্টস, কোন ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করেছে, তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো আর ইকুয়াল টু এ কস অফ থিটা মাইনাস অ্যালফা, আমি একটু আগে লিখেছিলাম না আর ইকুয়াল টু 2a কস অফ থিটা মাইনাস অ্যালফা। এখানে দেখো আমি বলছিলাম যেটা এ যদি লেখা থাকে তাহলে এটা হচ্ছে ডায়ামিটার, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো 2 ইন্টু a/2, তাহলে a/2 হচ্ছে রেডিয়াস, তাহলে এরকম ফর্মেই লিখতে পারছি, তাহলে এটা সার্কেলের ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করছে, তাহলে অবভিয়াসলি চিনতে পারছো নিশ্চয়ই, তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা বলছে দেখো, দ্য পোলার ইকুয়েশন অফ আ সার্কেল পাসেস থ্রু দ্য পোল ইজ, পোল দিয়ে পাস করেছে, তো এক্ষুনি আমি বললাম পোল দিয়ে যদি পাস করে তাহলে সেক্ষেত্রে এই আর স্কোয়ার যেটা ছিল সেটা এ স্কোয়ারের সাথে ইকুয়াল হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা 0 হয়ে যাবে, তার মানে এই রকম ফর্মটা এসেছিলো আমি দেখালাম একটু আগে, আর ইকুয়াল টু 2a কস অফ থিটা মাইনাস অ্যালফা, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা বলেছে দেখো, ইফ দ্য ইনিশিয়াল লাইন পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল,
ইনিশিয়াল লাইনটা সেন্টার দিয়ে পাস করেছে, তাহলে এই সেন্টারটা ইনিশিয়াল লাইনের উপর যদি লাই করে তাহলে এখানে শুধু অ্যালফাটাই জিরো হয়ে যাবে। তাহলে অ্যালফা জিরো হয়ে যাওয়া মানে কি, এ দেখো আর স্কোয়ার মাইনাস 2cr কস অফ থিটা মাইনাস অ্যালফা যেটা ছিল, তাহলে সেই অ্যালফাটা জিরো হয়ে গেছে, তার মানে কস থিটা আছে আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে আমি যেটা ক্যাপিটাল আর নিয়েছিলাম এখানে এটা ক্যাপিটাল সি বলে নেওয়া আছে, তাহলে এটাই হবে রাইট আনসার, অপশান এটাই রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এই যে এটা সার্কেলের ইকুয়েশন চেনা যাচ্ছে নিশ্চয়ই, তাহলে আর ইকুয়াল টু -4 cos থিটা আছে। দেখো আমি যে ফর্মটা বলেছিলাম সেখানে বলেছিলাম আর ইকুয়াল টু 2a cos অফ থিটা মাইনাস অ্যালফা, এই ফর্মে বলেছিলাম সার্কেলের ইকুয়েশনটা। এখানে খানিকটা একই রকম আছে কিন্তু অনেকগুলো চেঞ্জ আছে। এখানে যেমন মাইনাস আছে, এখানে মাইনাস ছিল না, তাহলে মাইনাসটাকে তুলতে গেলে কি করব, মাইনাসটাকে ভেতরে ঢোকাবো। কিভাবে দেখো, 4 ইন্টু কস অফ, এটাকে লিখতে পারি পাই মাইনাস থিটা, কস অফ পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে এটা নেগেটিভ চলে আসে, তাই এখানে নেগেটিভটাকে অ্যাভয়েড করতে পারলাম এইভাবে। এটাকে ঘুরে লিখতে পারি থিটা মাইনাস পাই, কারণ আমাকে এই ফর্মে লিখতে হবে। তাহলে কস অফ থিটা মাইনাস পাই, কারণ মাইনাসটাকে কমন নিয়ে কসটা অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য এটাকে ঘুরিয়ে দিতে পারলাম। আর 4টাকে লিখে যাবে দেখো 2 ইন্টু 2, তাহলে 2a কস অফ থিটা মাইনাস অ্যালফা, এই ফর্মে লিখতে পেরেছি। তাহলে 2টা হবে রেডিয়াস আর পাইটা হবে অ্যালফা। যেহেতু এখানে 2টা হচ্ছে রেডিয়াস, তার মানে a ইকুয়াল টু 2, আর এখানে দেখো যে ফর্মটা লিখেছি সেখানে কি হয়, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তার মানে আর ইকুয়াল টু এ হয়। তাহলে এটা যদি 2 হয় তাহলে আরটাও 2, তার মানে কি সেন্টারটা হবে আর কমা অ্যালফা হয়, তাহলে 2 কমা অ্যালফা মানে হচ্ছে পাই, তাহলে 2 কমা পাই ইজ দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াসটা হচ্ছে 2, তাহলে 2 কমা পাই আর 2, অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য পোলার কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে এই সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট বের করতে বলেছে। তাহলে দেখো এই সার্কেলের ইকুয়েশনটাকে আমরা যে ফর্মটা চিনি সেই ফর্মের মতো নেই, তাহলে এটাকে আমাদের ফর্মের মতো নিয়ে যেতে গেলে কি করছি দেখো, আর ইকুয়াল টু এখানে আছে কস থিটা, এটা আছে প্লাস 2 সাইন থিটা। এই যে কস থিটার কোএফিসিয়েন্ট কত আছে 1, এই 1টাকে লিখব এ কস অ্যালফা আর 2টাকে লিখব এ সাইন অ্যালফা, এই ফর্মে লিখে নেব। তাহলে দেখো এখান থেকে যদি এ কে বের করতে হয় তাহলে এ ইকুয়াল টু কি আসবে, রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে এই দুটোকে স্কোয়ার করে যদি অ্যাড করে দিই তাহলে আসবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার অ্যালফা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার অ্যালফা। তাহলে এ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার অ্যালফা প্লাস সাইন স্কোয়ার অ্যালফা 1 হয়ে যাবে, তাহলে এ ইকুয়াল টু আসবে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 স্কোয়ার মানে 4, দ্যাট ইজ √5 আসবে। আর অ্যালফাটাকে বের করতে গেলে এই দুটোকে ডিভাইড করে দাও, তাহলে ট্যান অ্যালফা ইকুয়াল টু 2/1, সো অ্যালফা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ 2/1 মানে 2, এটা আসছে। এবারে দেখো এইখানে যদি পুট করে দাও এ কস অ্যালফা আর এখানে যদি এ সাইন অ্যালফা পুট করে দাও তাহলে এ একটা কমন যাচ্ছে, তাহলে আর ইকুয়াল টু এ কমন গেল, এটা আসবে কস থিটা কস অ্যালফা সাইন থিটা সাইন অ্যালফা, ঠিক কি না? তাহলে কস অফ থিটা মাইনাস অ্যালফা আসছে, কারণ কস থিটা কস অ্যালফা প্লাস সাইন থিটা সাইন অ্যালফা, এটা কস অফ থিটা মাইনাস অ্যালফার ফর্মুলা। তাহলে দেখো এখন আমাদের নোন ফর্মে চলে এসছে সার্কেলের ইকুয়েশন। এখানে রেডিয়াসটা কত আসবে a/2, কারণ 2 ইন্টু a/2 ফর্মে লিখতে পারবো, তাহলে রেডিয়াসটা হচ্ছে এটা, তাহলে এটাই ক্যাপিটাল আর এর সাথে ইকুয়াল, তাহলে সেন্টারটা হবে আর কমা অ্যালফা, তাহলে আরটা হচ্ছে a/2, তার মানে এখানে এটা কত এসছে √5, তাহলে √5/2 কমা অ্যালফাটা কত আসবে, অ্যালফা হচ্ছে ট্যান ইনভার্স অফ 2, তাহলে এটা √5/2 কমা ট্যান ইনভার্স অফ 2, তাহলে এটাই হবে সেন্টারের কোঅর্ডিনেট, তার মানে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য পোলার ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসেস থ্রু দ্য পোল অ্যান্ড 2 পয়েন্টস দিস অ্যান্ড দিস। তাহলে পোল দিয়ে পাস করলে তেমন সার্কেলের ইকুয়েশন কেমন ফর্মে দেখতে লাগে, আর ইকুয়াল টু 2a কস অফ থিটা মাইনাস অ্যালফা। এটাকে যদি এক্সপান্ড করে দিই তাহলে কি আসবে, কস থিটা কস অ্যালফা প্লাস সাইন থিটা সাইন অ্যালফা। তাহলে এখান থেকে আমি এই ফর্মে লিখছি দেখো, এ ক্যাপিটাল এ মানে কিছু যে কনস্ট্যান্ট আসবে তাকে এ ক্যাপিটাল এ লিখলাম, কস থিটা প্লাস ক্যাপিটাল বি সাইন থিটা। অ্যাকচুয়ালি এ কোনটাকে লিখলাম, এখান থেকে আসছে 2a কস অ্যালফাটাকে, 2a কস অ্যালফাটাই হচ্ছে ক্যাপিটাল এ, আর এখান থেকে আসবে
2a সাইন আলফা, একটু ক্যালকুলেট করে দেখে নাও, এটাই আসছে ক্যাপিটাল বি। এই ফর্মে লিখলাম। কেন লিখলাম দেখো, কারণ এটা বলেছে 2 পয়েন্টস k,0 আর 2k,π/3 দিয়ে পাস করেছে। তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই k0, তার মানে আরের জায়গায় k আর থিটার জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে cos 0 ভ্যালু 1, তাহলে a থাকছে। তাহলে a এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি k, আর b এর ভ্যালুটা পেতে গেলে এই পয়েন্টটা বসিয়ে দাও। তাহলে 2k ইকুয়াল টু, এর ভ্যালুটা তো k, এখানে kই বসালাম, cos থিটা cos π/3, এখানে π/3 যেহেতু দেওয়া আছে, cos π/3 ভ্যালু হচ্ছে হাফ মানে /2 প্লাস b সাইন π/3, সাইন π/3 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আসছে দেখো, তাহলে √3/2b ইকুয়াল টু 2k মাইনাস k/2 করলে 4k মাইনাস k মানে 3k/2 আসছে। তাহলে এখান থেকে দেখো 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে b ইকুয়াল টু √3 দিয়েও ক্যান্সেল করে দিলাম, এখানে √3 আসবে, তাহলে b ইকুয়াল টু √3k। বুঝতে পারলে? তাহলে k এর ভ্যালু হচ্ছে k আর b এর ভ্যালু হচ্ছে √3k। তাহলে এখান থেকে দেখো এই দুটো রিলেশনকে স্কোয়ার অ্যান্ড অ্যাড যদি আমরা করে দিই তাহলে কি আসছে দেখো, 4a² আসছে, কারণ cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1 হয়ে যাবে, ইকুয়াল টু a² প্লাস b², এর ভ্যালু হচ্ছে k মানে k² প্লাস এখানে √3k² করলে 3k², তাহলে এই দুটোকে অ্যাড করে 4k² আসছে। তাহলে এর ভ্যালুটা আসছে k এর সাথে ইকুয়াল। আর এই দুটোকে যদি ডিভাইড করে দিই তাহলে 2a কেটে যাবে, সাইন আলফা বাই কস আলফা আসবে ট্যান আলফা ইকুয়াল টু b/a, এখানে b আছে এখানে a আছে, তাহলে b/a। আচ্ছা bটাই কত পেয়েছি, √3k, তাহলে এটা আসছে √3k ডিভাইডেড বাই k, তাহলে k গন √3, তাহলে ট্যান আলফা যদি √3 হয় তাহলে আলফাটা কত 60 ডিগ্রি, দ্যাট ইজ π/3। তার মানে দেখো আমাদের সার্কেলের ইকুয়েশনের ফর্মটা কী ছিল, r ইকুয়াল টু 2a cos অফ থিটা মাইনাস আলফা, তাহলে 2a এর ভ্যালুটা হচ্ছে k, তাহলে 2k cos অফ থিটা মাইনাস আলফাটা হচ্ছে π/3। তাহলে এই ফর্মটা কোথায় আছে দেখো, অপশান ডিতেই আছে, 2k cos অফ থিটা মাইনাস π/3, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট যে প্রবলেমটা দেখো, এটা কিন্তু 2016 এসএসসিতে পড়েছিল। ফর পয়েন্টস অন দ্য কনিক, এই কনিকের উপর যে কোনো পয়েন্টের জন্য মিনিমাম রেডিয়াস ভেক্টরটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো যদি এটাকে রেসিপ্রোকেট করে দিই তাহলে r/13 ইকুয়াল টু, এটা রেসিপ্রোকেট হয়ে যাবে 1/√5 মাইনাস 2 cos থিটা। তাহলে এই 13টাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে r ইকুয়াল টু কত আসবে, 13/√5 মাইনাস 2 cos থিটা। এবারে দেখো আরটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে এই নিচেরটাকে ম্যাক্সিমাম হতে হবে, কারণ 13কে যদি ম্যাক্সিমাম নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে এই ভ্যালুটা মিনিমাম হয়ে যাবে। তাহলে এই নিচেরটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, √5 থেকে কিছু একটা সাবট্রাক্ট করছি, তাহলে এই ভ্যালুটা যদি মিনিমাম হয় তবেই √5 থেকে যদি যেটা সাবট্রাক্ট করছি সেটা যদি মিনিমাম হয় তাহলেই এই টোটাল ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। ধরো 10 আছে, 10 থেকে যদি 2 সাবট্রাক্ট করি তাহলে হবে 8, 10 থেকে যদি 5 সাবট্রাক্ট করি তাহলে হবে 5, তাহলে কমছে, ভ্যালুগুলো কমে যাচ্ছে। যত আমি বেশি সাবট্রাক্ট করব তত এই ভ্যালুটা কমে যাবে, আবার যত আমি কম সাবট্রাক্ট করব তত আমার ভ্যালুটা বাড়বে। তাহলে এখান থেকে যত কম সাবট্রাক্ট করব তার মানে কি 2 cos থিটার ভ্যালুটা যত কম হবে, আর cos থিটার ভ্যালু সবচেয়ে কম কত হয়, -1 হয়। তাহলে এটা যদি -1ই হয়, থিটার ভ্যালুটা যদি আমি 180 ডিগ্রি নিয়ে নিই তাহলে তার করসপন্ডিং কত হবে, cos π এর ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 যদি হয় তাহলে কত আসবে, এটা -2 ইন্টু -1 মানে +2 হয়ে যাবে, তাহলে 13/√5 +2, এটাই হবে মিনিমাম রেডিয়াস ভেক্টর। তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এটা আরও একটা ইজি কোয়েশ্চেন। দ্য পয়েন্টস অন দ্য কোনিক দিস উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল π/3, তাহলে থিটার জায়গায় জাস্ট π/3 বসিয়ে দাও, তাহলে 4/r ইকুয়াল টু 1 প্লাস 2 cos অফ π/3, আর cos অফ π/3 ভ্যালু কত, cos π/3 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 2 ইন্টু হাফ করলে 1, 1 + 1 2, তাহলে 4/r ইকুয়াল টু 2, সো r ইকুয়াল টু 2। তাহলে r এর ভ্যালু পেয়ে গেলাম, r এর ভ্যালু 2, আর অ্যাঙ্গেলটা তো বলাই আছে π/3, তাহলে 2, π/3 হচ্ছে রাইট আনসার। তাহলে অপশান এটাই হবে রাইট আনসার।
এই ভিডিওর লাস্ট প্রবলেমটা বলি, দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দিস। একদম ইজি ইকুয়েশন, এটা আমি দেখিয়েছি। তাহলে থিটার জায়গায় আমরা কি করব, π/2 প্লাস থিটা করে দেবো। তাহলে π/2 প্লাস থিটা করলে আচ্ছা পিটাও চেঞ্জ হয়ে যাবে, পি ড্যাশ ইকুয়াল টু আর কস অফ π/2 প্লাস থিটা মাইনাস আলফা। তাহলে π/2 প্লাস সামথিং করলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, তাহলে একটা মাইনাস আসবে আর কসটা চেঞ্জ হয়ে যাবে সাইন থিটা মাইনাস আলফা, এরকম টাইপের ইকুয়েশন আসবে। তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। তাহলে এই ভিডিওতে আমি পোলার ইকুয়েশানের স্ট্রেট লাইন আর সার্কেলের ইকুয়েশানটা কী হয় এটা বললাম। এর পরের ভিডিওতে আমি একটা কনিকের ইকুয়েশান কী হয়, কিংবা তার করের ইকুয়েশান, ট্যানজেন্টের ইকুয়েশান, নর্মালের ইকুয়েশান, এইগুলো নিয়ে ডিসকাস করব। তার সাথে আরও 15খানা MCQ ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।